হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, একদমই গ্রামের স্টাইলে কচু শাক ভর্তা। এই কচু শাক ভর্তাটা কিভাবে করতে হয় অনেকেই তা জানে না, তাই তাদের জন্য আজকে এই রেসিপিটা। প্রথমে আমি এই কচু শাকটি ভালো করে বেছে নিয়েছি। বাছার পরে এখন সুন্দর করে এরকম পিচ পিচ করে কাটবো, একটু লম্বা লম্বা বড় বড় কাটবেন। আমি একটু বড় বড়ই কাটতেছি। এই কচু শাক ভর্তা মায়েরা খুবই পছন্দ করে, তো তাদের জন্য আজকে এই রেসিপিটা। প্রথমে এই কচু শাকগুলো ঠিক এভাবে কেটে লবণ দিবেন। লবণ দিয়ে ঠিক এরকমের ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। এতে কি হয়, চুলকানো জিনিসটা লবণের সাথে বের হয়ে যায়। তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ একটু বেশি নেবেন, কারণ ভর্তা পেঁয়াজ লাগে। রসুন, এগুলো আমি এখন কুচি কুচি করে রাখতেছি। তারপরে নিয়ে নিলাম মরিচ একটু বেশি দিবেন। এখানে আমি আমার 10 থেকে 15 মিনিট হওয়ার পরে কচু শাকগুলো ধুয়ে নিব। ঠিক হাত দিয়ে এভাবে ধুয়ে নেবেন, কারণ কচু শাকে বালি বা চুল এগুলো থাকতে পারে। সুন্দর করে ভরা পানিতে এই কচু শাকগুলো ধুয়ে নেবেন। ধোয়ার পরে ঠিক এই রকমের ঝাঁপিতে উঠিয়ে নেবেন, জানি কচুর শাকে কোণে পানিগুলো ঝরে যায়। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সেই কচুর শাকগুলো সিদ্ধ করার জন্য। কচু শাকগুলো ঠিক এভাবে আগে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছি, 1 চা চামচ লবণ দিয়ে দিবেন। যখন সিদ্ধ হবে এগুলো কচু শাকের ভিতরে সব চলে যাবে। দিয়ে দেব মরিচ কুচি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন সিদ্ধ হওয়ার জন্য। দেখবেন কচু শাক থেকে এরকমের ঠিক পানি বের হয়েছে। পানি দেওয়ার কোনো প্রয়োজন মনে করবেন না, এমনিতেই পানি বের হবে। দেখুন পানি টেনে একদম শুকিয়ে গিয়েছে, আমার কোনো প্রয়োজনই হয়নি পানি দেওয়ার। আপনারা ঠিক বাসায় এরকমের কচু শাক রান্না করতে পারেন। যখন এই কচু শাকে পানি টেনে যাবে তখন একটি বাটিতে উঠিয়ে নেবেন, সব উঠিয়ে নেবেন কাছিয়ে কাছিয়ে। তারপরে দিয়ে দিবেন তৈল, পরিমাণ মতন তৈল দিবেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিব। ঠিক এরকম ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব তেজপাতা কুচি, হালকা একটু ভেজে নেব তেজপাতাটা। দিয়ে দেব সেই কচু শাকগুলো, এরকমের অনেকক্ষণ ভেজে নিতে হবে। কচু শাকে কোনো একটা ঘ্রাণ আসবে, তারপরে উঠিয়ে নেবেন। ঠিক এরকমের উঠিয়ে নেবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।